হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে আবার আজকে একটা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কী সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া প্রত্যেকটি চাকরির ছোটো বড়ো আপডেট তোমরা সবার আগে পাও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে মেন টপিকে আসা যাক। তোমরা দেখতে পেয়েছো আজকে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই WBICDS অর্থাৎ অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু খুব শিগগিরই বের করতে চলেছে। মহিলা ও শিক্ষা উন্নয়ন দপ্তরের অধীনে বিভিন্ন পদে নিয়োগ হবে, যেমন সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার ইত্যাদি চাকরি পরীক্ষার জন্য একটি বড় সুযোগ কিন্তু আসতে চলেছে এবং অনেক ভ্যাকান্সি কিন্তু রয়েছে। খুব সামনেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরোতে চলেছে বন্ধুরা, ঠিক আছে। এই পোস্টে আমরা আপনাকে শূন্যপদ সংখ্যা কত, যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি সব কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের তোমাদের ভিডিওতে। যোগ্যতা কী কী লাগবে, শূন্যপদ কত রয়েছে, বয়সসীমা কত, বেতন কত, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কবে বেরোতে চলেছে এবং কীভাবে তোমরা এই পদ্ধতিতে নির্বাচনী পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমরা সিলেকশন হবে, টোটাল কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছে। তো প্রথমেই বলে রাখি, নোটে দেখো রয়েছে 2026 সালে শূন্যপদ অফিসিয়াল নোটিশে প্রকাশিত হবে। এখন যে ডাটাটা দিচ্ছি অর্থাৎ 2954টি পদ, যে সুপারভাইজার 845টি পদ ছিল পশ্চিম বর্ধমানে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের এবং হেল্পার বিভিন্ন জেলার, এটা কিন্তু 2025 সালের নিয়োগ অর্থাৎ পূর্ববর্তী নিয়োগ 2025 অনুযায়ী কিন্তু এই ডাটাটা আমি এখানে দিয়েছি। তো তার রেসপেক্টে কিন্তু কিছু কম বেশি করে কিন্তু নোটিফিকেশন বেরোবে, হয়তো কিছু কম 100-200 ভ্যাকান্সি বা কিছু বেশি ভ্যাকান্সি নিয়ে কিন্তু বেরোতে চলেছে এবং খুব শিগগিরই কিন্তু বেরোতে চলেছে বন্ধুরা। তো গত বছর দেখো সুপারভাইজার পোস্টে ছিল 2954টি, এবছর হয়তো সেখানে 3000 বা 3100টি বেরোতে পারে। এবং এখানে শুধু একটা ডাটা রয়েছে আমার কাছে, পশ্চিম বর্ধমানের 845টি পদ ছিল তার মধ্যে, এবার হয়তো কম বেশি সেরকম বেরোবে। এবং হেল্পারের ক্ষেত্রে দেখো, হেল্পারে প্রতি জেলায় কিন্তু প্রত্যেকটা জেলায় মোটামুটি তোমাদের ধরো 100 থেকে 150টার মতো করে কিন্তু তোমাদের বেরোতে পারে বন্ধুরা, ঠিক আছে। এরপরে তোমাদের দেখে বলে দেবো শিক্ষাগত যোগ্যতা। তোমার এই সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে। প্রথমেই বলি সুপারভাইজারের জন্য কী যোগ্যতা লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। গ্র্যাজুয়েশনের নিচে যারা রয়েছে বা আন্ডার গ্র্যাজুয়েশন, তারা কিন্তু এই সুপারভাইজার পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং ওয়ার্কার ও হেল্পারের জন্য 8 পাস, ন্যূনতম তোমরা 8 পাস করে থাকলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার কি এদের জন্য বাংলা ভাষা পড়া এবং লেখা ও কথা বলার দক্ষতা থাকা কিন্তু অবশ্যই, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু সবাই বিলংস করছো, আমার ভিডিও যারা যারা দেখছো সকলেই কিন্তু বাংলা পড়তে পারো, লিখতে পারো এবং বলতে পারো, তো তোমাদের জন্য অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এরপরে দেখো বয়সসীমা। বয়স দেখো, যারা জেনারেল রয়েছে তারা 18 থেকে 39 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু 44 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ওবিসি রয়েছে তারা 42 বছর পর্যন্ত, এবং যারা পিডব্লিউ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা কিন্তু 42 বছর, তার সাথে অতিরিক্ত পাস যে 5 ইয়ার, ঠিক আছে, 5 ইয়ার সেই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা, ঠিক আছে। এবার তোমাদের সামনে বলে দিই বেতন। যারা সুপারভাইজার রয়েছে তাদের বেতন 7100 থেকে 37,000, অর্থাৎ প্লাস গ্রেড পে দেখো 3600 গ্রেড পে, মানে বিরাট ভ্যাকান্সি কিন্তু, মানে সরি ভ্যাকান্সি না, বিরাট কিন্তু স্যালারি এখানে রয়েছে তোমাদের সুপারভাইজারের। গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি তোমরা বুঝতেই পারছো, খুবই ভালো কিন্তু চাকরি এটা, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের স্টার্টিং বেতন মোটামুটি 30 থেকে 32,000 টাকার মতো হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু গ্রেড পে তোমাদের 3600 রয়েছে। এবং ওয়ার্কার যারা রয়েছে তাদের 12,000 থেকে 15,000-এর মধ্যে তোমরা পার মান্থ স্যালারি পাবে। এবং যারা হেল্পার রয়েছে তাদের 8,250 থেকে 10,500 মতো তোমরা কিন্তু স্যালারি পাবে। এবার বলে দিই WBICDS রিক্রুটমেন্ট 2026-এর টেন্টেটিভ তারিখ, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন কবে বেরোতে পারে, স্টার্টিং কবে থেকে হবে, অ্যাপ্লাই, পেমেন্ট লাস্ট ডেট কবে, এক্সাম ডেট কবে, ইন্টারভিউ ডেট কবে এবং ফাইনাল রেজাল্ট কবে। তোমাদের ওপেনিং ডেট অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তোমাদের নোটিফিকেশন বেরোতে পারে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমাদের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তোমাদের বেরোতে পারে। তারপরে এবং অ্যাপ্লাই শুরু হবে দেখো এপ্রিল মাসে যেহেতু বেরোবে তার 1 মাস পরে, অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে, ঠিক আছে, তোমাদের কিন্তু অ্যাপ্লাই এপ্রিল মাস থেকে
শুরু হবে এবং মে মাস পর্যন্ত, অর্থাৎ এই 1 মাস কিন্তু তোমাদের অ্যাপ্লাই চলবে অনলাইনে, ঠিক আছে? এবং কারেকশন উইন্ডো জুন মাসে তোমাদের মানে মে যে মাসে অ্যাপ্লাই হবে তার পরের মাসে, অর্থাৎ জুন মাসে কিন্তু তোমাদের যদি কেউ ভুল করে থাকো, কারেকশন করতে চাও, সেটা কিন্তু তোমরা করতে পারো। রিটেন এক্সাম কিন্তু তোমাদের দেখো বন্ধুরা জুলাই মাসে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে? জুলাই মাসে রিটেন এক্সাম হবে এবং 1 মাসের মধ্যে প্রায় আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বের করে দেবে, ঠিক আছে? রেজাল্ট তোমাদের বের করে দেবে এবং ইন্টারভিউ ডেট মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর বা হাইট হলে হয় নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের যেতে পারে, ঠিক আছে? এবং ফাইনাল রেজাল্ট তোমাদের ওই যে নভেম্বর, ডিসেম্বর বলছে, অর্থাৎ এই বছরের শেষের মধ্যে কিন্তু তোমাদের ICDS এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো যারা পড়াশোনা করছে বিশেষ করে মেয়েদের জন্য, ঠিক আছে? এটা যেহেতু বিশেষ করে মেয়েদের জন্য, তাই তোমাদের জন্য প্রচুর একটা হিউজ কিন্তু অপরচুনিটি রয়েছে এবং অনেক ভ্যাকান্সি কিন্তু বেরোতে চলেছে বন্ধুরা। তোমরা সকলে কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনা করো, যেভাবে চলছে সেভাবে কিন্তু একদম সেভাবে তোমাদের প্রিপারেশন করতে থাকো। একদম তোমরা পিছিয়ে পড়লে চলবে না এবং ডিমোটিভেট হলে চলবে না যে পরীক্ষা নেই, কিন্তু হবে কিন্তু, ঠিক আছে? অতএব তোমাদের পেশেন্স তোমরা রাখো, অবশ্যই তোমরা সাকসেস পাবে। এবার তোমাদের বলি হাউ টু অ্যাপ্লাই, কী করে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তোমরা কম বেশি সকলে অ্যাপ্লাই করতে পারো, যারা নিজেরা করতে পারবে তারা তাদের জন্য বলেছি, যারা অনলাইন বা কোনো সাইবার ক্যাফে যাবে তারা তো কোনো ব্যাপার না, তারা ওখানে গেলে ওরা বলে দেবে। প্রথমে psc.wb.gov.in অথবা wicds.in এটাকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং ক্লিক করার পরে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে ছবি, সিগনেচার সেগুলো দিয়ে তোমাদের আপলোড করাতে হবে এবং শেষে পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? তারপরে যে অ্যাপ্লিকেশনটা করার পরে ফাইনাল সাবমিট করার পরে যে প্রিন্ট আউট হবে সেটা তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে সিলেকশন প্রসেস বলে দিই। প্রথমে হবে তোমাদের রিটেন পরীক্ষা, ঠিক আছে বন্ধুরা? রিটেন পরীক্ষা হবে, তার মধ্যে কী সাবজেক্ট থাকবে আমি তোমাদের এক কথায় লিখে একটু বলে দিই। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, বাংলা রচনা থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, পুষ্টি বিষয়ক প্রশ্ন অর্থাৎ বায়োলজি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? বেশিরভাগ বায়োলজি থেকে প্রশ্ন আসবে এবং 100 মার্কের পরীক্ষা হবে। তারপরে কিন্তু তোমাদের থাকবে সাক্ষাৎকার, ভাইভা, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমাদের তারপরেই থাকবে এবং ইন্টারভিউ যদি কোয়ালিফাই করে যাও তারপরে তোমাদের ডিভি, ঠিক আছে? ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তারপরে তোমাদের হবে। ডকুমেন্টস হয়ে গেলে কিন্তু তোমাদের চাকরি কমপ্লিট। এবং তার জন্য তোমাদের কী ডকুমেন্টস লাগবে? তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ঠিক আছে? যারা সুপারভাইজার তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, যারা মাধ্যমিকে ওয়ার্কার বা অঙ্গনারী হেল্পার রয়েছে তাদের জন্য কিন্তু ওই মাধ্যমিক বা মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে। তারপরে জন্ম তারিখের প্রমাণ, তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার সাথে লাগবে SC/ST যদি হয়ে থাকো তোমরা SC/ST কার্ড, এবং যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার সার্টিফিকেট লাগবে এবং ভোটার আইডি কার্ড বা আধার আইডি কার্ড, যে কোনো একটি আইডি কার্ড কিন্তু তোমাদের লাগবে বন্ধুরা, ঠিক আছে? তো এই ছিল টোটাল আজকে। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমাকে অবশ্যই কমেন্টে করো, কোনো SMS করে লেখো। যদি কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে সলিউশন আমি তোমাদের দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের জন্য রয়েছি, সবসময় তোমাদের জন্য বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করি। আর আমি খুব অথেন্টিক খবর নিয়ে কিন্তু তোমাদের সামনে আসি এবং দেওয়ার চেষ্টা করি। অতএব বন্ধুরা, জোর গতিতে পড়াশোনা করে ভালো করে প্রিপারেশন নাও। সামনে কিন্তু বর্তমানে যে কম্পিটিশন রয়েছে, পড়া ছেড়ে দিলে কিন্তু চলবে না বন্ধুরা। সবসময় একদম বেস্ট দিয়ে তোমাদের লড়তে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাতে বন্ধুরা তোমার সাথে উপকৃত হতে পারে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমাদের ছোটো বড়ো প্রত্যেকটি আপডেট তোমরা সবার আগে পাও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।